ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আমাদের ছোটবেলায় দেখেছিলাম ছাত্র বন্ধু ছিল, আর এখন সলভার গ্যাং। এরা সব ছাত্রের বন্ধু নয়, দুষ্কর্ম করে যারা ডাক্তার হতে চায় তাদের বন্ধু। নিট তদন্তে নেমে এমনই বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে পুলিশ, আর এই সলভার গ্যাংই রয়েছে প্রশ্নপত্র লিকের পেছনে। পুলিশ একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করছে, এফআইআর করে আসরে নেমেছে এবার সিবিআই। জাতাকলে পরীক্ষা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট, গবেষক অধ্যাপকদের প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট, গবেষক অধ্যাপকদের প্রবেশিকা পরীক্ষা সিএসআইআর ইউজিসি নেট, এমডি এমএস ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পিজি। জাতাকলে পরীক্ষা, উচ্চশিক্ষায় উচাটন, একের পর এক প্রবেশিকা পরীক্ষা ঘিরে বিতর্ক শুরু হয়েছিল নিট দিয়ে। আদালতের নির্দেশে রবিবার পরীক্ষায় বসেন 1563 জন, এর মধ্যে রয়েছেন টপাররাও। কাজ শুরু সিবিআই-এরও। দায়ের হয়েছে এফআইআর, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বেনিয়মের পিছনে সলভার গ্যাং, দাবি পুলিশের। গ্রেটার নয়ডা থেকে ধৃত মূলচক্রী রবি অত্রি। সলভার গ্যাংয়ের মাথায় এই রবি। কর্পোরেট কায়দায় চাকরির পরীক্ষায় কারচুপি করে এই কুখ্যাত গ্যাং। বিহার, উত্তরপ্রদেশ এমনকি পশ্চিমবঙ্গেও জাল ছড়িয়েছে সলভার গ্যাং। বিহার, এখনো পর্যন্ত বিহারের নামই সবচেয়ে বেশি উঠে আসছে। নিট নিয়ে বিহার সরকারের রিপোর্টে পেপার লিকের উল্লেখ। কেন্দ্রকে 6 পাতার রিপোর্ট বিহারের ইকোনমিক অফেন্স উইংয়ের। বিহারের রিপোর্টেও সলভার গ্যাংয়ের উল্লেখ। বিহারে এনডিএ সরকার, কেন্দ্রেও এনডিএ সরকার। এর মধ্যে সোমবারই শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। সরকার চায় সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলুক, কিন্তু বিরোধীরা চলতে দেবে কি? পরিস্থিতি আঁচ করে কেন্দ্রীয় মন্ত্রীদের মাঠে নামিয়েছে এনডিএ। তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কিরেন রিজিজু। Mamata Didi is a very known leader of our country, Honorable Chief Minister of West Bengal. We will seek her cooperation also. And under Sudip Das guidance, the parliamentary party will also have my constant support and all efforts to work together. তৃণমূল অবশ্য ছেড়ে কথা বলতে নারাজ। আমরা তো এবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করব। আমাদের মুখ্যমন্ত্রী ভীষণভাবে বলেছে যে এবারকার লোকসভাকে ব্যবহার করতে হবে পশ্চিমবাংলার মানুষের প্রয়োজনের স্বার্থে। লোকসভায় যাই হোক, যারা উচ্চশিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে তাদের সবাইকে ধরা যাবে কি? আসল মাথাকে ধেড়েই দূর কারা, আসল প্রভাবশালী কারা, কারা কারা এর সঙ্গে যুক্ত, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। গোটা পরীক্ষা ব্যবস্থা, গোটা শিক্ষা ব্যবস্থাকে আমাদের দেশে একেবারে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা হয়েছে। আর তড়িঘড়ি সিবিআইকে তদন্ত করার মানে কি? এখানে যেমন চিটফান্ডের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তড়িঘড়ি এসআইটি ঘোষণা করেছিলেন, তারপর তারা কি করেছিল? তদন্ত করার থেকে বেশি তদন্ত ধামাচাপা করে। সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। পিছনে দরজা দিয়ে ঢুকে ডাক্তার বা গবেষক বা অধ্যাপক হলে ক্ষতি আসলে সবার, সমাজের প্রত্যেকের। তাই আশঙ্কাটা শুধুমাত্র উচ্চশিক্ষা নিয়েই নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ সেখানে তাহেরপুর এবং ঝালদা পুরসভা ডাকি পেল না। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় হতাশ সিপিএম পরিচালিত তাহেরপুরের পুর প্রধান। আর ঝালদার তৃণমূলের নেতা নেত্রীরা এখন কোন্দলে ব্যস্ত। জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, আক্রমণ বিরোধী দলনেতা। লোকসভা ভোটে বাংলায় ফের তৃণমূল দাপট দেখালেও পুরো এলাকাগুলিতে ব্যাপক ধাক্কা খেয়েছে শাসক দল। উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণের জয়নগর শহর এলাকায় তৃণমূলকে টেক্কা দিয়ে অধিকাংশ ওয়ার্ডে 1 নম্বরে রয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। তবে সেই বৈঠকে ডাক পায়নি ঝালদা ও তাহেরপুর পুরসভা। গত পুরো ভোটে তাহেরপুরে জিতেছিল বামেরা, আর ঝালদায় ভোট করেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এক্স স্যান্ডেলে তিনি প্রশ্ন তোলেন, সরকারি দপ্তর কি এমন বৈষম্য করতে পারে?
জনগণের ইচ্ছেকে ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। বৈঠকের ডাক না পাওয়ায় হতাশ সিপিএম পরিচালিত তাহেরপুর পুরসভার চেয়ারম্যান। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকতেন আমাদের তাহেরপুরের উন্নয়নের জন্য, এগুলো যদি তুলে ধরে সেখান থেকে আমরা যদি কিছু আর্থিক বরাদ্দ পেতাম, নিশ্চয়ই উন্নয়নের কাজগুলো আরও ত্বরান্বিত করতে পারতাম। কখনো তৃণমূল, কখনো নির্দল, কখনো আবার কংগ্রেস। বোর্ড গঠন ঘিরে বিস্তর ডামাডোলের সাক্ষী থেকেছে ঝালদাবাসী। আপাতত তৃণমূলের চেয়ারম্যান থাকলেও কোন্দলে জেরবার শাসক দল। পরিষেবা একদম বন্ধ হয়ে গিয়েছে, কোনো কিছুই কাজ হচ্ছে না। এখন শুধু কংগ্রেসকে নিয়ে সুরেশ আগরওয়াল নিজের চেয়ারটাকে দেখে নিয়ে কাজ করেন। কাছে এখনো যদি অফিসে পৌঁছেছে জানি না, আমি তো 5-6 দিন ধরে অফিস যাইনি। না ডাকার কারণটা আমি কি করে জানবো এখন কেন, কি হয়েছে কি না হয়েছে, এই ব্যাপার নিয়ে আমি এখন কিছু। কেন ঝালদা ও তাহেরপুর পুরসভাকে বৈঠকে ডাকা হলো না, এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের। যাদের যাদের সমস্যা সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন। যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন? না, এরা যোগাযোগ করেন, এদের ভালো চলছে হয়তো, সেই জন্য আমার প্রয়োজন হয়েছে না। ভালো কাজ যদি বৈঠকে না ডাকার মাপকাঠি হয়, তাহলে বাকি যেসব পুরসভাকে ডাকা হয়েছে সেই সব তৃণমূল পরিচালিত পুরসভাগুলি কি ব্যর্থ? তাদের পারফরমেন্স কি ঠিকঠাক নয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।